হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আজকে আমরা পঞ্চম পার্ট থেকে পৃষ্ঠা নং আজকে 59 করব। পার্ট নং ভিডিও পার্ট নং হচ্ছে 2। আমরা পার্ট 1-এ কী শিখেছিলাম? গুণিতক কী করে বের করতে হয়, সাধারণ গুণিতক কী করে বের করতে হয়, আর গুণিতক বের করার লসাগু শিখেছিলাম। তোমরা ক্লাস 6 ক্লাস 5-এর প্লে লিস্টে যাবে, সেখানে তোমরা ক্লাস 5-এর সমস্ত ভিডিও পেয়ে যাবে। কি বলেছে দেখো, বাস যাত্রা। দেখতে পাচ্ছি দুটো বাস দাঁড়ানো আছে আর এখানে সাধারণ মানুষজন আছে। বলছে করুণাময়ী বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে করুণাময়ী। করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল 10টায় ধর্মতলা, এই জায়গাটার নাম শুনেছ নিশ্চয়ই, কলকাতায় আছে। ধর্মতলা ও হাওড়ার নিশ্চয়ই নাম শুনেছ, এটাও কলকাতায় আছে। ধর্মতলা ও হাওড়ার দিকে দুটি বাস ছাড়লো, একটা ধর্মতলার দিকে ছাড়লো আর একটা বাস হাওড়ার দিকে ছাড়লো। ওই দুই দিকের বাস যথাক্রমে কি বলেছে দেখো, 12 মিনিটে 12 ও 15 মিনিটে 12 ও 15 মিনিট অন্তর ছাড়ে। মানে একটা যদি 12 মিনিটে ছাড়ে, ঠিক 15 মিনিট পরে আরেকটা ছাড়ে। সকাল 10টার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? বলছে সকাল 10টার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ, এখানে যে নিয়মটা দেখিয়েছে সেই নিয়মটাই আমি দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব, দুটো এখানে মিনিট দেওয়া আছে, একটা 12 মিনিট আর একটা হচ্ছে 15 মিনিট। তাহলে আমরা প্রথমে কি করব, 12 মিনিটেরটা করব। দেখো 12 মিনিটে কি করব, এটা ধরে নাও আমরা 12কে প্রথমে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো দেখো, একটা 2 পাবো আর একটা 6 পাবো। কেন 6 দুগুণে 12, 2কে কিন্তু আর ভাঙানো যাচ্ছে না। তাহলে আমরা কি করব, পরবর্তীতে 6কে ভাঙবো। 6কে কি করে ভাঙবো দেখো, একটা হচ্ছে আমার 2 আর একটা হচ্ছে আমার 3। কেন কি 3 দুগুণে 6, তারই জন্য এটা অনেকটা ব্রাঞ্চের মতো লিখেছে, অর্থাৎ গাছের যেমন ডালগুলো থাকে সেই ডালের মতো। 12কে ভেঙে 6 দুগুণে 12, 6কে আবার ভেঙে 3 দুগুণে 6। একই রকমভাবে দেখো 15কে ভেঙেছে। আমরা যদি 15 নিই তাহলে 15কে আমরা কীভাবে ভাঙবো, 3-এর ঘরের নামতা বললে 3 5 15, তাহলে একটা 3 পাবো একটা 5 পাবো। তার জন্য দেখো একটা 3 আর একটা কত 5। এরপরে কি করেছে দেখো, তাহলে 12কে ভেঙে কি পাচ্ছি দেখো, 12কে ভেঙে আমি 6 নিতে পারবো না। কেন কি 6কে ভেঙে কিন্তু আবার 2 3 করেছি। তাহলে আমি এখান থেকে 2 নেব আর 3 নেব। তার জন্য 12 ইকুয়াল টু 12 সমান সমান 2 গুণন 2 গুণন 3। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আবার 15কে যখন ভেঙেছি তখন কত পেয়েছি, 2 3 আর 5। তাহলে 15কে ভেঙেছি, সেই ক্ষেত্রে আমরা 3 আর 5 পেয়েছি, 5 আর 3। এবার দেখো এই যে কালার করে দেখতে পাচ্ছি আমরা 3 3, তাহলে এটা কি সাধারণ একটা গুণিতক, দুজনের মধ্যেই আছে 3। তাই লিখেছে 12 ও 15 এর সাধারণ উৎপাদক। আরেকবার বলছি, 12 ও 15 এর সাধারণ মানে যেই সংখ্যাটা দুই জায়গায় আছে, 12 তো আছে 15 তো আছে, সেটা কি, সেটা হচ্ছে 3। সেই উৎপাদকটা কত লিখলো, 3। এবং বাকি উৎপাদকগুলো কি কি থাকলো দেখো, একটা 2, দুটো 2, একটা 5। বাকিগুলো যেগুলো মিল পাচ্ছি না, তাহলে দুটো 2 আর একটা 5। এখানে কিন্তু মিল আছে, কিন্তু একই লাইনে আছে, আমার এখানে মিল থাকতে হবে না, এইভাবে মিল থাকতে হবে। তাহলে 2 2 আর কি 5 হচ্ছে বাকি উৎপাদকগুলো। তাহলে বলেছে 12 ও 15 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতকে কি লেখা হয়, সা, যেটা শর্ট ফর্ম হচ্ছে লসাগু। তাহলে 12 ও 15 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে আমার কি, তাহলে 3। দেখো প্রথমে যেটা আমরা সাধারণ উৎপাদক পেয়েছি সেই 3 নেব, আর বাকি যে উৎপাদকগুলো আছে 2 2 5, দেখো 2 2 5, সেগুলো গুণ দেখাবো। তাহলে যদি গুণ করি দেখো, 5 দুগুণে কত 10, 3 দুগুণে কত 6, আবার 6 আর 10-এ গুণ করলে 6 10-কে কত 60। তার মানে আমরা এটা লিখবো যে সকাল 10টা, 60কে যেহেতু এটা মিনিটের অঙ্ক, তাই তো 12 ছিল মিনিট, 15 ছিল মিনিট, তাহলে এই যে রেজাল্টটা পেলাম সেটাও কিন্তু মিনিটেই থাকবে। তাহলে 60 মিনিটে বাস দুটো আবার একসঙ্গে ছাড়বে। সকাল 10টা 60 মিনিটে বাস দুটো আবার একসঙ্গে ছাড়বে। 60 মিনিট
60 মিনিটের জায়গায় আমি কত লিখতে পারি দেখো, 60 মিনিট মানেই তো 1 ঘন্টা, তাই তো? সময় নিশ্চয়ই তোমরা জানো, টাইম জানো দেখতে, যে 60 মিনিট হলে পরে আমরা 1 ঘন্টা ধরি। তাহলে দেখো অর্থাৎ আমরা কিভাবে লিখতে পারি, সকাল 10টা ছিল, 60 মিনিটের জায়গায় আমি কত লিখব, 1 ঘন্টা, তাহলে যোগ দেব 1 ঘন্টা, তাহলে 10টা আর পরে 1 ঘন্টা, তাহলে কটা হলো বড়, 11টা। তাহলে সকাল আমরা লিখব 11টায় বাস দুটি ওকে আবার একসঙ্গে ছাড়বে। তাহলে কি লিখব, সকাল 11টায় বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে। নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা? এবার দেখো পৃষ্ঠা নং 60 বলছে হাতে কলমে, যেটা আমরা শিখলাম সেটা হাতে কলমে যদি আমরা জানতে চাই, তাহলে এর জন্য ঠিক নিচের দিকে আসব। বলেছে যে একটি কাগজের টুকরো নিলাম, এই যে কাগজের টুকরো, সেটাকে আমি 4টি বর্গ মানে ভাগ করব, মানে ছোট ছোট টুকরো করব, 1 2 3 4। কেন বর্গ বলা হয়, কেন কি এই সাইড এই সাইড এই সাইড এই সাইডগুলো সমান, মানে 4টা সাইডই সমান বা 4টা দাগই সমান, সেগুলোকে বলা হয় বর্গ। তাহলে একটি কাগজের টুকরো নিলাম যাতে সমান 4টি বর্গ আছে। একটি কাগজের টুকরো নিলাম যাতে আগের একই মাপের সমান, আমরা কি করব, 6টি বর্গ নেব বা 6টি বর্গ আছে। তাহলে কাগজটা কীরকম হবে, ঠিক একই মাপের 1 2 3 4 5 6টা, আমি 6টা টুকরো করব, সেটাকে বলবো 6টি বর্গ। কাগজ 1টি 2টি 3টি পাশাপাশি নিলে যথাক্রমে 4টি 8টি 12টি বর্গ পাই। কি বলেছে দেখো, কাগজ যদি আমি 1টি নিই, তারপরে 2টি নিব, এই যে দেখো এগুলো যদি আমি একটা নিলাম, ঠিক তার নিচে আরেকটা নাও, 2টা, ঠিক তার নিচে পরপর 3টা নাও, মানে 1, আরেকটা যদি নিই তাহলে 2, আরেকটা নিলে পরে 3। তাহলে দেখো 4টা ছিল, প্রথমে 4টা ছিল, তারপরে আবার 4টা ঘর আসবে, তাহলে কটা হবে, 8টা। আবার যদি 3বার নিই, একবার নিলাম, 2বার নিলাম, 3বার। দেখো এটা কি করে তোমাদের বুঝিয়ে দিই একটু আমি। 1 2 3, দেখো 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে কাগজ। একবার যখন নিলাম তখন 4 পেলাম, এবার 2বার নিতে বলেছে, তাহলে একবার তো থাকলোই আমার, 1 2 3, মানে 1 2 3 4, এটা একটা হলো, ঠিক পাশাপাশি আমরা আরেকটা নেব, 1 2 3 4, তাহলে 4 4 কত হলো, 8। এবার 3বার নেব, এটা 2বার নিলাম, 2টো তাহলে এইভাবে আমরা 3টা নেব, 1টা 2টা 3টা, এটাও হচ্ছে এটাও হচ্ছে এটাও হচ্ছে 1 2 3, 1 2 3, বা এভাবে আমি টেনে দিচ্ছি। ওকে দেখো তাহলে কটা করে ঘর হচ্ছে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে কটা, 4 4 8, 3 4 12টা। ওকে, তারই জন্য এখানে লিখেছে যে দেখো 1টি 2টি 3টে পাশাপাশি নিলে, এই যে দেখো পাশাপাশি নিলে যথাক্রমে 4টি পাবো, 8টি পাবো আর 12টি বর্গ পাই। ঠিক একইভাবে কাগজ 1টি 2টি পাশাপাশি নিলে যথাক্রমে আমরা কটি পাবো, দেখো পাশাপাশি 6টা ছিল, তারপর আবার 6টা, তাহলে 12টা, তারপর আবার 6টা, তাহলে 3 6 কত, 18টা। 18 পর্যন্ত গেলাম না, আমরা 12 পর্যন্তই গেলাম। এরপরে কি বলেছে দেখো, যে পাশাপাশি 3টি কাগজ, ওকে কেন এটার ক্ষেত্রেও 12 পেলাম, এটার ক্ষেত্রেও হাইয়েস্ট আমি 12ই নিলাম। পাশাপাশি 3টি কাগজ, 3টি কাগজ, দেখো 3টি কাগজ, মানে শেষেরটা নিচ্ছে, 3টি কাগজ আর 2টি কি কাগজের সাথে মিশে যাচ্ছে। দেখো 2টি যখন কাগজ নিচ্ছি তখন কত হচ্ছে, 6টা আর 6টা 12টা, আর এখানে যখন 3টা নিচ্ছি তখন কিন্তু আমার 12টা হচ্ছে। তার জন্য তাই 4 ও 6-এর লসাগু কত, 12। কেন, দুটোর ক্ষেত্রে আমার কি আসলো, 12 আসলো। এটা হচ্ছে হাতে কলমে। চলো নেক্সট পৃষ্ঠা। এরপরে দেখো পৃষ্ঠা নাম আমরা 61 করব। বলছে মৌলিক উৎপাদকের সাহায্যে, দেখো এই যে নিয়মটা এটাকেই বলা হয় মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদকের সাহায্যে 15 20 এর লসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে 15কে কি লিখব, আমরা 3 5 15 ভাঙবো। 20কে দেখো, 20কে প্রথমে ভাঙবো 10 দুগুণে 20, 10 দুগুণে 20, 2কে তো আর ভাঙানো যাচ্ছে না, তাহলে আমি কাকে ভাঙবো, 10কে।
10কে কি লিখবো 5 দুগুণে 10। ওকে, এভাবে ব্রাঞ্চ বা গাছের ডালের মতো করে দেখাবো। তাহলে 15কে ভেঙে কি আসছে দেখো 3 গুণন 5, আর 20কে ভেঙে আমি কি 10 তো লিখবো না, কারণ 10কে আবার ভেঙেছি, তাহলে আমি 2 2 আর কত নেব 5, 2 গুণন 5 নিলাম। নেওয়ার পরে দেখো 15 ও 20 এর সাধারণ উৎপাদক, সাধারণ কথার অর্থ কি, যেটা দুই জায়গায় আছে, যেমন এখানেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে আমার সাধারণ উৎপাদক কি হচ্ছে, আমার সাধারণ উৎপাদক থাকছে 5। অন্য উৎপাদকগুলো কি কি, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2, আর এখানে একটা হচ্ছে আমার 2। ওকে, এবার তাহলে 15 ও 20 এর লসাগুটা কি দাঁড়াচ্ছে, যেটা সাধারণ সেটাকে আমরা প্রথমে লিখব, তারপরে যে বাকি উৎপাদক সেটা লিখব 3 2 2। এবার যদি গুণ করি দেখো, প্রথমে এদের দুইজনে গুণ করি, 3 5 কত, 3 5 15, 2 দুগুণে কত 4, 4 15 কত, 4 15 কিন্তু 60। ওকে, তো এটার উত্তর কি বেরোলো 60। ঠিক একইভাবে আমরা যে নিয়মটা শিখলাম সেই নিয়ম ধরে আমরা 2-এর দাগের করব। মৌলিক উৎপাদকের সাহায্যে, মনে রাখবে এই কথাটা, মৌলিক উৎপাদকের সাহায্যে মানে এভাবেই করতে হবে। নিম্নলিখিত কথার অর্থগুলি ক খ গ এদের কথা বলেছে, সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি, তাহলে সেম নিয়মে আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথম অঙ্কটা 12 ও 18টা টুকে নিলাম। তাই ঠিক একইভাবে আমরা ব্রাঞ্চ তৈরি করব, অর্থাৎ গাছের ডালার মতো, দেখো ডালের মতো অনেকটা ভাঙব। 12কে ভেঙে প্রথমে আমরা কি লিখব, 12কে ভেঙে দেখো 2 দিয়ে করলে কত, 6 দুগুণে 12, এই 6কে আবার ভাঙব, 2কে তো ভাঙানো যাচ্ছে না কিন্তু 6কে ভাঙানো যাচ্ছে, 6কে ভাঙলে কত হবে 3 দুগুণে 6, আর ভাঙতে পারছি না। সেম একইভাবে আমরা 18কে যদি ভাঙি, তাহলে দেখো 18কে যদি ভাঙি, তাহলে প্রথমে আমরা 2-এর ঘরে নামাতে কিন্তু 18, 9 দুগুণে 18। ওকে চলো 2 পাচ্ছি, 2-এর ঘরে নামাতে পড়লে আমরা কত, 9 দুগুণে 18, এই 9কে কিন্তু আমরা আরও ভাঙতে পারবো, 2কে ভাঙতে পারবো না। 3 3-কে কত 9। ওকে, এই যে ব্রাঞ্চগুলো নিলাম, এবার আমরা কি লিখব 12, তাহলে লিখব সুতরাং 12কে ভেঙে কি কি পাচ্ছি দেখো, 6 নেব না, যেটা গোল করেছে সেটা নেব না, 2 2 3, তাহলে 2 গুণন 2 গুণন 3। ঠিক একইভাবে আমরা যখন 18কে ভেঙেছি, সুতরাং যখন 18কে ভেঙেছি তাহলে কত পেয়েছি দেখো, 2 3 3, 3 3-কে 9, 9 দুগুণে 18, 9কে নেব না, কেন 9কে আবার ভেঙেছি, তার জন্য 18 আর 9 বাদে 2 3 3 এই সংখ্যাগুলো নেব, 2 3 3। তাহলে এরপরে আমরা কি জানি, যে এর সাধারণ উৎপাদক বের করব, তাহলে আমরা লিখব যে 12 আর 18 এর সাধারণ উৎপাদক, 12 ও 18 এর সাধারণ উৎপাদক, এর সাধারণ উৎপাদক। ওকে, এর সাধারণ উৎপাদক কোনটা দেখো, যেটা আমরা দুই জায়গায় পাবো, যেমন এখানে 2 আছে এখানেও 2 আছে, তাহলে একটা করে কি পেলাম, একটা করে 2 পেলাম, উৎপাদক সমান সমান 2 গুণ দেব, কেন, কেন কি আরেকটা করে মিল পাচ্ছি, দেখো এখানেও 3 পেয়েছি, আবার এখানেও আমি 3 পাচ্ছি, তাহলে দুটো 3-এর মধ্যে আমি একটা 3 লিখব, গুণ করে দিই, 3 দুগুণে কত 6, তাহলে সাধারণ উৎপাদক কত আমার 6, বা 2 3 2 × 3 হিসেবেও লিখতে পারতাম। তাহলে আরেকটা নিয়ম কি, যে অন্য উৎপাদক, বাকি যে উৎপাদকগুলো থাকলো, তাহলে লিখব অন্য উৎপাদকগুলি, অন্য উৎপাদকগুলি যে নিয়মটা বইয়ে দিয়েছে আমি সেই নিয়মটাই শেখাচ্ছি। অন্য উৎপাদকগুলি তাহলে কি কি পড়ে থাকলো দেখো, একটা 2 থাকলো আর একটা 3 থাকলো, কেন এদের মিল নেই, তাহলে অন্য উৎপাদকগুলো একটা 2 ও একটা কত 3। ওকে, 2 ও 3 হচ্ছে আমার অন্য উৎপাদক। আচ্ছা,
এখানে আমরা এইভাবে লিখব না, আমরা এইভাবে লিখব 2 ও 3 হিসেবে লিখব। ওকে, যে এর সাধারণ উৎপাদক 2 ও কি 3, আর এর অন্য উৎপাদক হচ্ছে 2 ও 3। এবার আমরা কি লিখব, যে 12 ও 18 এর লসাগু, এর লসাগুটা কি হচ্ছে দেখো, আমরা প্রথমে কি নেব, এখান থেকে 2 নেব আর 3 নেব। 2 গুণন, লসাগু যখন করব তখন গুণ দেখাবো, 2 গুণন 3, আর এখানেও কিন্তু পড়ে আছে আমার 2 গুণন 3, মানে প্রথমে সাধারণ উৎপাদক নেব, তারপরে অন্য উৎপাদকগুলো নিয়ে গুণ করব। প্রথম দুটো গুণ করে 3 দুগুণে কত 6, আর পরে 3 আর 2 গুণ করলে সেটাও কিন্তু 6, 6 6 গুণ করলে কত 36, তাহলে এটার উত্তর আমার দাঁড়াচ্ছে কত 36। ওকে, ঠিক একইভাবে দেখো আমরা 45 ও 75টা করব। তাহলে প্রথমে আমরা কি লিখব, 45, এটাকে আমরা ভাঙবো। দেখো 45কে 5-এর ঘরে নামতা পাওয়া যায়, তাহলে আমরা এখানে কত লিখব, 5 লিখব। 5-এর ঘরে নামতা পড়লে পরে কত, 5 লং 45, এখানে আমি 5 লং 45। ওকে, 9কে আবার গোল করলাম, কেন 9কে ভাঙতে পারবো কিন্তু 5কে তো ভাঙতে পারবো না। 9কে ভাঙলে পরে কত, 3 ত্রিকে 9। একইভাবে আমরা 75কে যদি ভাঙি, দেখো 75, তাহলে 5-এর ঘরে নামতা পড়েই আমরা 75কে করব। তাহলে এখানে 5, আর 75কে ভাঙলে 5-এর ঘরে নামতা যদি করি, তাহলে কি করে করব দেখো, 5 দিয়ে যদি 75কে ভাগ করি, তাহলে পেয়ে যাচ্ছি দেখো 5-কে 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 5 নামলো, 5 5 কত 25। যারা 15 ঘরে নামতে পারো তারা কিন্তু ইজিলি বলে দিতে পারবে যে 5 15 কত 75, তার মানে এখানে কত আসলো আমার 15। এই 15কে আমরা আবার কি করব, গোল করব, কেন কি 15কে তো আমরা ভাঙতে পারি, 3 5 15, তাহলে এখানে থাকলো 3, এখানে থাকলো 5, 3 5 15। তাহলে 45কে ভেঙে আমরা কি কি পাবো, 45কে ভেঙে আমরা পাবো, যেগুলো গোল করেছি সেটা নেব না, যেগুলোকে ভাঙতে আর পারছি না সেই সংখ্যাগুলো নেব। 5 3 3 বা 3 3 5, তুমি যে দিক থেকে লিখো না কেন 3, ওকে 3, এটা কি দিয়ে লিখবো আমরা, গুণ দিয়ে, হ্যাঁ 3 গুণন 3 গুণন 5, ঠিক এর নিচে আমরা 75 বসাবো। 75কে ভেঙে আমরা কি কি পেয়েছি দেখো, 75 আর 15 ছাড়া 3 5 5, তাহলে প্রথমে ছোটটা লিখি 3, তারপরে 5, তারপরে 5। ওকে, তাহলে একইভাবে আমরা লিখব যে প্রথমে এর সাধারণ গুণিতকটা বের করে নেব, উৎপাদক বের করব। তাহলে আমরা লিখব যে 45 ও 75 এর সাধারণ গুণিতক, উৎপাদক, এর সাধারণ উৎপাদক। এর সাধারণ উৎপাদক কি, যেই সংখ্যাটা দুই জায়গায় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো 3কে আমরা দুটো জায়গায় পাচ্ছি, আর কাকে পাচ্ছি দেখো 5কে দুই জায়গায় পাওয়া যাচ্ছে। তাহলে একটা 3, এখান থেকে যে কোনো একটা 3 নেবো, এখানে যে কোনো একটা 5 নেবো, তাহলে একটা পেলাম 3 ও 5। ওকে, সমান সমান 3 ও 5, বা 3,5ও লিখতে পারো। তাহলে অন্য উৎপাদকগুলো কি হবে, একই রকম ভাবে লিখবো। অন্য উৎপাদকগুলি, যে অন্য উৎপাদকগুলি
অন্য উৎপাদকগুলো কি কি? দেখো 3 আর 5ই পড়ে থাকলো, কিন্তু একটা 3 পড়ে থাকলো, একটা 5, তাহলে একটা বসাবো 3, 5। এবার আমরা কি লিখব? যে এর লসাগু কার? 45 আর 75 এর লসাগু। সুতরাং 45 ও 75 এর লসাগু কথার অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে প্রথম যে আমরা সাধারণ উৎপাদক পেয়েছি সেটা কি? 3, 5। তাহলে 3, এবার গুণ দেব যেহেতু লসাগু বের করছি, তাহলে 3 গুণন 5। আর অন্য উৎপাদকগুলো কি পেলাম? 3, 5, তাহলে আবার 3 গুণন কত? 5। ওকে, এবার যদি গুণ করি, দেখো 3 5 কত? 15। 3 5 কত? 15। 15কে 15 দিয়ে যদি গুণ করি, দেখো 15কে আমরা 15 দিয়ে গুণ করব। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5কে 5 আর 2 যোগ করলে পরে 7। এটাকে কেটে দেবো বা শূন্য দিতে পারো। 5কে 5, এককে 1 যোগ করে নেব। 5 7 5 12, 2, হাতের 1 1 1 যোগ করলে কত? 2। তাহলে এটা অ্যান্সার কত? 225। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, এটা অন্যভাবেও কিন্তু করা যায়, যেহেতু এখন অন্যভাবে আমরা জানি না বা বলে দেওয়া নেই, তাহলে সুতরাং আমরা অন্যভাবে করছি না। এরপরে অঙ্কগুলো শেষ হলেই পরেই নিচে দেওয়া ছিল যে অন্যভাবে আরও দুটো পদ্ধতি আছে। তো যখন তোমাদের ইচ্ছে তখন তোমরা কোনটা পদ্ধতি করবে। তাহলে এই পদ্ধতিটা আগে, প্রথম যে পদ্ধতিটা আমরা করছি সেই পদ্ধতিটা আগে ভালো করে গ্রাস করে নিই, অর্থাৎ ভালো করে শিখে নিই। তারপরে দ্বিতীয় পদ্ধতি ভালো করে শিখে নেব, তারপরে তৃতীয় পদ্ধতি শিখে নেব, তারপরে তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা করবে। এবার দেখো ঠিক একইভাবে আমরা গ দাগেরটা করব। 70, 56। তাহলে আমরা প্রথমে কি করব? 70 নেব, এটাকে আমরা ভাঙবো। 70কে 7-এর ঘরে নামতা পড়লে, দেখো 7-এর ঘরে নামতা পড়লে কত হয়? 7 10-কে 70। এখানে এরকম একটা সংখ্যা রাখবো যে সংখ্যাটাকে আর ভাঙতে পারবো না। তাহলে 7 10-কে 70। এবার যদি 10-কে আমরা ভাঙি, তাহলে 10-কে আমরা কি করব? 10-কে যেহেতু ভাঙা যাচ্ছে সেখানে আমরা গোল করলাম। দেখো 10-কে ভেঙে আমরা কি করতে পারি? 2-এর ঘরে নামতা পড়তে পারি, 5 দুগুণে 10। ঠিক একইভাবে আর তো ভাঙা যাচ্ছে না, আমরা 56-কে ভাঙব। 5 6। এখানেও দেখো আমরা যদি 7-এর ঘরে নামতা পড়ি তাহলে কিন্তু 7 8 56। 7-এর ঘরে নামতা, এখানে এরকম একটা সংখ্যা রাখবো যে সংখ্যাটাকে আর ভাঙতে পারবো না। 7 8 56। 8-কে যেহেতু ভাঙানো যায়, 7-কে তো ভাঙানো যায় না, তাহলে আরেকবার ভেঙে নেব। 8-কে কত দিয়ে ভাঙবো? 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে কত? 8। কিন্তু দেখো 4-কে কিন্তু আবার ভাঙানো যায়, আবার ভেঙে দিই 4-কে। এটা কত? 2 দুগুণে 4। ওকে, তাহলে একটা ব্রাঞ্চ তৈরি হলো, অর্থাৎ গাছের ডালের মতো তৈরি হলো। এটা ছিল, সেখান থেকে এখানে ব্রাঞ্চ করে এই দিকটা আসলো। এবার দেখো যেমন গাছের ডাল কি থেকে শুরু হয়? মেইন জায়গা থেকে এভাবে এভাবে ব্রাঞ্চ তৈরি হয়। ওকে, চলো 70-কে ভেঙে আমরা কি কি পেলাম? যেগুলো গোল করেছি সেগুলো নেব না। তাহলে 7 2 5, যদি ছোট থেকে লিখতে যাই ছোট বড়, তাহলে 2 5 7 এভাবে লিখব। যেভাবেই লিখো না কেন, 2 5 7। ওকে, আচ্ছা এবার 56। 56 ভেঙে কি কি পেলাম? গোল যেগুলো করেছি সেগুলো নেব না। 7 2 2 2, তাহলে প্রথমে ছোটটা লিখি 2, তারপরে আরেকটা 2, তারপরে আবার একটা 2, তারপরে একটা কি আমার 7। চলো 7-কে আমি এখানে রাখি, তাহলে আমার সুবিধা হবে, আর 2টাকে বাইরে করে দিই। ওকে, মিল রাখার জন্য দেখো 1 2 3টা 2 একটা 7, তাহলে 1 2 3টা 2 একটা 7, তাহলে আমি এই 7টাকে কি খুব সহজেই নিতে পারবো। তাহলে একই রকমভাবে আমরা কি লিখব? যে এর সাধারণ উৎপাদক, অর্থাৎ 70 ও 56 এর সাধারণ উৎপাদক
এর সাধারণ উৎপাদক কি পাচ্ছি দেখো, একটা করে 2 মিল পেয়েছি, দুজনের মধ্যেই আছে, একটা করে আমি 7 পেয়েছি। তাহলে একটা 2 নেব আর একটা কি নেব, 7 নেব। তাহলে এখানে 2 নেব, কমা 7 নেব। তাহলে অন্য উৎপাদকগুলো কি কি পড়ে থাকলো, তাই লিখব যে অন্য উৎপাদকগুলি সেটা কি, যেগুলো পড়ে আছে সবটাই লিখব। তাহলে প্রথমে 5 বসাবো, কমা নিই, তারপরে কত 2, তারপরে আবার 2। দেখো এগুলো তো পড়ে থাকলো 5 2 2, তাহলে বাকিগুলো নিতে হবে 5, 2, 2। এবার আমরা কি লিখব, যে এর লসাগু অর্থাৎ 70 ও 56 এর লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে সাধারণ উৎপাদক থেকে কি পেয়েছি, 2 একটা 7 একটা, তাহলে 2 গুণন 7, আবার গুণ দেব যেহেতু লসাগু করছি। আর অন্য উৎপাদক কি পেলাম, দুটো 2 একটা 5, তাহলে একটা 5 দুটো 2। এবার গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। দেখো 7 দুগুণে কত, 14, 5 দুগুণে কত, 10, আর এখানে একটা 2 পড়ে থাকলো, এটা 14 আছে থাক। 10 দুগুণে কত, 20, 14 আর 20 গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। 14 সাথে 2 গুণ করি, 14 দুগুণে কত, 28, একটা 0, অর্থাৎ কত, 280। চলো নেক্সট। এবার দেখো ঘটা কি বলেছে, 30 ও 35। ঠিক একইভাবে আমরা প্রথমে 30 লিখব। দেখো 3 ঘরে নামতা পড়লে আমরা কত পাই, 3 10 কে 30। এবার এই 10কে আমরা আবার ভাঙতে পারি, সেটা কত দিয়ে, 2 এর ঘরে নামতা পড়লে পরে 5 দুগুণে কত আমাদের 10। ঠিক একইভাবে আমরা 35কে ভাঙব। 7 ঘরে নামতা পড়লে কিন্তু 5 7 35, বা 5 ঘরে নামতা পড়লে আমরা 5 7 35। তাহলে চলো আমরা 5 ঘরের নামতা পড়ি 5 7 35। 7কে তো আর ভাঙানো যাচ্ছে না, 5কেও ভাঙানো যাচ্ছে না, তাহলে আমরা একই রকম ভাবে লিখব যে 30 সমান সমান 30কে ভেঙে কি কি পেলাম, 3 2 5, 10 লিখব না, তাহলে 2 গুণন 3 গুণন 5। ঠিক একইভাবে আমরা 35কে লিখব। 35কে ভেঙে কি কি পেয়েছি, 5 আর 7, তাহলে চলো 5 5-এর জায়গায় রাখি আর 7 যে কোনো জায়গায় রাখি। ওকে, তাহলে 5 গুণন কত, 7। ওকে, 5 গুণন 7 বা 7 গুণন 5। দেখো এই দুজনের মিল আছে, দুই জায়গায় আমি 5 পেয়েছি, তাহলে সাধারণ উৎপাদকটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব যে সাধারণ উৎপাদক 30 ও 35 এর সাধারণ উৎপাদক কত হবে, একটাই পেয়েছি, সেটা কত, 5। আর অন্য উৎপাদকগুলো কি, তাহলে অন্য উৎপাদকগুলি সেটা কি কি, দেখো 2 3 আর 7, 2 3 7, 2 3 আর কে পড়ে আছে, 7 পড়ে আছে। 5 তো নিতে পারবো না, 5 তো সাধারণের মধ্যে পড়ে গেল। তাহলে 30 আর 35-এর লস হবে, তাহলে 30 ও 35
এর লসাগু। তাহলে সাধারণ উৎপাদক প্রথমে নেব 5 গুণন, যেহেতু লসাগু তাহলে গুণ দেব 2 গুণন 3 গুণন 7 সমান সমান দেখো 5 দুগুণে কত 10 গুণন 3 সাদা কত 21, 21কে 21 তাহলে শূন্যটা লাগিয়ে দিই, তাহলে কত 210। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 3 দাগেরটা কি বলেছে, যে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। দেখো বিভাজ্য কথার অর্থ কি, বিভাজ্য কথার অর্থ কিন্তু ভাগ। তাহলে আমরা মনে রাখব বিভাজ্য, বিভাজ্য মানে সেটাকে কি বলা হয়, অর্থাৎ ভাগ। ওকে, সবচেয়ে ক্ষুদ্রতম বলেছে মানে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমরা প্রথমে 36-এর গুণিতক বের করব। লিখব 36 এর গুণিতক গুলি, আর আমরা কার লিখব 54 এর গুণিতকগুলি, 54 এর গুণিতক গুলি। ওকে, তাহলে দেখো 36-এর গুণিতকগুলি কি, প্রথমে থাকবে আমাদের 36, তারপরে 36 সাথে 36 যোগ করলে আমার কত 6 6 12 2 হাতের 1 অর্থাৎ 3 3 6 কত এটা 7। ওকে, 72। তারপর এটা কত হবে, আবার এর সাথে 36 যোগ করে 6 আর 2 যোগ করলে পরে 8 হাতের 1, যেহেতু 36 যোগ করছি হাতের 1 6 7 3 10 11। আচ্ছা দেখে নিচ্ছি যে আমরা কত যোগ করব 36, তাহলে 3 6 6 আর 2 যোগ করলে 8 হাতের 1 থাকছে না, আর 7 আর 3 যোগ করলে পরে 10 অর্থাৎ 108। ঠিক একইভাবে এর সাথে আবার 36 যোগ করো, তাহলে 8 আর 6 যোগ করলে 6 6 12 13 14 4 হাতের 1 হাতের 1, তাহলে 36 যেহেতু যোগ করছে তাহলে এখানে 3 আর 1 4 আর এখানে 1 আছে, তাহলে 144। 144 সাথে আবার যদি 36 যোগ করি তাহলে 6 4 10 শূন্য পাবো, হাতের 1 5 6 5 11, আচ্ছা 36 36 4 আর 3 7 আর 1 8, আর এখানে থাকছে আমার 180। এর সাথে আবার 36 যোগ করি তাহলে 6 পাবো, আর এখানে যেহেতু 36 3 আছে তাহলে 8 আর 3 যোগ করলে 8 2 10 11, 1 হাতের 1 তাহলে 1 1 যোগ করলে 2 কত 216। 54 জন্য দেখো, তাহলে প্রথমটা হচ্ছে আমার 54, তারপরে 54 সাথে 54 যদি যোগ করি তাহলে 4 4 যোগ করলে পরে 8 হাতের 1, ওকে হাতের 1, তাহলে যেহেতু 54 যোগ করছি 5 5 10, 4 4 যোগ করলে পরে 8 আর 5 5 10, তাহলে কত 108। এর সাথে যদি আবার আমি 54 যোগ করি তাহলে 8 4 12 2 হাতের 1 5 আর 1 6, তাহলে কত 162। দেখো এর মধ্যে কিন্তু আমরা একটা পেয়ে গেছি 108 108 পেয়ে গেলাম, শুধু আরেকটা বের করব। এর সাথে আবার 54 যোগ করি তাহলে 4 আর 2 যোগ করলে পরে 6 হাতের 1, অর্থাৎ এটা 6 ধরো 6 6 12 2, আচ্ছা আরেকটু দেখে নিই 4 আর 2 যোগ করলে পরে 6 হাতের থাকছে না, 6 5 11, 1 হাতের 1 1 1 হাতের 1, ওকে, আর এখানে আছে 1 আর হাতের 1 মিলে 2,
অর্থাৎ 216। দেখো 216 কিন্তু আরেকটা পেয়ে গেলাম, বাকিগুলো ডট ডট আর নিচ্ছি না। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে এর সাধারণ গুণিতক কার, সেটা হচ্ছে 36 ও 54 এর সাধারণ গুণিতক। সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে আমার 108 সমান সমান 108 দুজনের মধ্যেই আছে, আরেকটা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 216। এবার যেহেতু কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমরা লিখব যে 36 ও 54 এর লঘিষ্ঠ, মানে ক্ষুদ্রতম কথার অর্থ কি? লঘিষ্ঠ বা ওকে চলো, লঘিষ্ঠ মানেই কিন্তু ছোটকেই বোঝায়। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? লঘিষ্ঠ কথার অর্থ কিন্তু কম, মানে সবচেয়ে ছোটটা, সেটা কিন্তু 108। ওকে, সেটা হচ্ছে আমার 108। এরপরে কি করব? সুতরাং 36 ও 54 দ্বারা বিভাজ্য, যেহেতু বিভাজ্য বলেছিল, দেখো কোশ্চেনটা বলেছিল বিভাজ্য, বলছে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত হবে? সবচেয়ে ছোট কত পেয়েছি আমরা? 108। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে তোমাদের বইয়ের নিয়ম। ওকে, এটা হচ্ছে আমাদের যেমনভাবে একটা অঙ্ক করে দেওয়া ছিল সেই অঙ্কটা, মানে 5 আর 6-এর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার মতোই আমরা করলাম। পেজ নাম্বার কত ছিল? সেই ক্ষেত্রে 58 ছিল। এরপরে দেখো কি বলেছে, অন্যভাবে লসাগু খুঁজি, অর্থাৎ সংক্ষিপ্ত প্রণালী। এবার আমরা একটা সংক্ষিপ্ত মানে ছোটোভাবে কিভাবে অঙ্কটা করা যায় সেই একটা অন্য পদ্ধতি হিসেবে আমরা দেখব। ওকে, অন্যভাবে দেখো এই নিয়মটা ভালো লাগে কিনা তোমাদের, 4 নাম্বারটা বলেছে সবচেয়ে ছোট সংখ্যা। এবার দেখো যেই অঙ্কটা আমরা শিখলাম সেই অঙ্কটাই অন্য পদ্ধতিতে করব। সবচেয়ে ছোট, দেখো ক্ষুদ্রতম মানে সেটা সবচেয়ে ছোট কোন সংখ্যা, মানে 3 আর 4-এরটা একই সেম অঙ্ক। 8 ও 10-এর দিয়ে বিভাজ্য কথার অর্থ কি? ভাগ। তাহলে আমরা 8কে প্রথমে ভাঙবো, 4 দুগুণে 8, 4কে আবার ভাঙতে পারবো 2 দুগুণে 4, 10কে ভাঙলে পরে 5 দুগুণে 10, তাহলে এখানে কি করেছে দেখো, 8 আর 10, 8 লিখেছে মানে 8 লিখেছে কমা দিয়ে 10কে লিখেছে। 2 ঘর নামাতে পড়ি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আবার যেহেতু একসাথে দুইজনকে পাচ্ছি না, তাহলে আমরা প্রথমে 2 ঘরে নামাতে পড়ব, 2 দুগুণে 4, 5 তো যাচ্ছে না, 5 নেমে গেল। এবার আবার 2 ঘরে নামাতে পড়ব, দেখো 2 অক্ষে 2, 5 যাচ্ছে না বলে 5 নেমে গেল। চলো এটা আমি করে দেখাচ্ছি, নতুবা বুঝতে পারবে না। 8, 10, প্রথমে 2 ঘরে নামাতে পড়ি, তাহলে 4 দুগুণে 8, 2 ঘরে নামাতে পড়লে কিন্তু 5 দুগুণে 10। আর কিন্তু একই ঘরের নামতা, যে কোনো ঘরের নামতা দিয়ে কিন্তু আমি দুইজনকে পাচ্ছি না, তাহলে কি করব? চলো 2 ঘরে নামতা পড়ে নিই, 2 দুগুণে 4, কিন্তু 2 ঘরে নামতে তো 5কে পাবো না, তাহলে 5 কোথায় থাকবে? 5 আমার নিচে নেমে যাবে। আবার 2 ঘরে নামাতে পড়ি, 2 অক্ষে 2, 2 ঘরে নামাতে যেহেতু 5 পাচ্ছি না, তাহলে 5 থেকে গেল, এবার 5-এর ঘরে নামাতে পড়বো, 1 থাকলো, 5 অক্ষে 5। দেখো এটাই করেছে, 2 2 2, আরেকটা কি 5, আর নিচে 1 1 আসলো। তারপরে কি লিখেছে দেখো, নির্ণয় লসাগু। লসাগুগুলো কি হবে?
যে এই সাইডটা 2 2 2 5 1 1, তো 1 1 আমরা নেব না, আমরা এটা নেব 2 2 2 আর 5, মানে 3টা 2 একটা 5। তাহলে 2 দুগুণে কত 4, 5 দুগুণে কত 10, তাহলে 4 10কে কত 40। তাহলে 8 ও 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতর সংখ্যা কত, সেটা হচ্ছে 40। খুবই সহজ নিয়ম এটা। দেখো এটার আবার দ্বিতীয় পদ্ধতি, মানে এটাই কিন্তু দ্বিতীয় পদ্ধতি আছে। সেটা কি, 8কে যেভাবে ভেঙেছি, যে এই নিয়মটা দেখো, এই নিয়মটা থেকে এই নিয়মটা, তাহলে 8কে ভেঙে 2 2 কত আসছে 3টা 2, 2 গুণন 2 গুণন 2, আর 10কে ভাঙলে পরে কত আসছে একটা 2 একটা 5, তাহলে একটা 2 একটা 5। এবার এর সাধারণ উৎপাদক আমরা জানি সেটা কত 2, আর অন্য উৎপাদকগুলো কি 2 2 5 সেটা লিখেছে। তাহলে 8 ও 10-এর লসাগু কী হবে 2 2 2 আর 5-এর গুণ হবে, তাহলে 40। তাহলে হয় এভাবে করো, নতুবা এখান থেকে শুরু করব, এটা একটা পদ্ধতির মধ্যেই পড়লো। ওকে, এটা কিন্তু একটা আলাদা পদ্ধতি, যে আমি একবারে দুটো সংখ্যা কমা দিয়ে লিখে লসাগু করতে থাকবো, ডাইরেক্ট লিখবো নির্ণয় লসাগু, তাহলে সেখান থেকে আমি যে অ্যান্সার পাবো সেটাই আমাদের উত্তর। দেখো এইটুকুর মধ্যেই শেষ অঙ্ক। আর যদি এই নিয়মটা ধরে করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এইভাবে লিখে দেখাতে হবে, যে সাধারণ উৎপাদক, অন্য উৎপাদক। তাহলে টোটাল আমরা 3টা নিয়ম শিখলাম। এটা এখানে দুটো নিয়ম দেওয়া আছে, তার আগে যেটা আমরা করলাম সেটা হচ্ছে গুণিতকগুলো বের করলাম। তো যে কোনো একটা পদ্ধতি যখন আমরা করব, তো যে কোনো একটা পদ্ধতি নিয়ে করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা পার্ট 3-তে বাকি অঙ্কগুলো করব।